তখন আমার জীবন হলো, কেউ আমাকে মায়া করে করে ভাত দেয়, সেই বাটি খায় ওইখানেই বসে থাকি। কেউ আমাকে মায়া করে একটা কাপড় পরতে দেয়, সেই কাপড়টাই ওইখানেই পরি। এভাবে কোনোভাবে জীবন কাটাই। বড় বোন জরিনার কাছে গেলে যদি গিয়া বলে, আপা আমার খিদা লাগছে, আমাকে চুল্লির দইরা মাইরা খেদাইয়া দেয় যে সদাই মানে না খাওয়াইছস কামাই কইরা, মাস্টারনির কাছে গিয়া পড়ালেখা শিক্ষা বড় বড় হইতে চাইছিলি, আর সেই ইনকামের টাকাটা সব মারে খাওয়াইছস, তাইলে আমার কাছে চাইছস কেন? কিন্তু সেই তো নিয়ে আসলো মাস্টারনির কাছ থেকে, আজকে মাস্টারনির কাছে থাকলে তো আমি শিক্ষিত হইতাম। গেলাম বড় ভাই আমিনের কাছে, গিয়া দেখি ঘরের ভিতরে আমার বড় ভাই আমিন তার শ্বশুর শাশুড়ি শালি শালাকে নিয়া বউকে নিয়া সে মাংস পোলাও কোনো খাবারের কমতি নাই খাইতাছে। যখন আমি দরজার কাছে গিয়া দাঁড়াইলাম, ভাবি আমি আজকে 6-7 দিন ধরে না খাওয়া, আমাকে করে ভাত খেতে দিবে? আমার বড় ভাবি তখন বলল, সাবিনা, আমার ভাবি সাবিনা বলল, তোমার ঘর আমি আর করব না, কারণ একটু শান্তিতে খাইতেও পারি না। খাওয়ার টাইমে তোমার জাত গোষ্ঠী আইসা আমার খাওয়া নষ্ট কইরা দেয়। এই যে দাঁত, তোমার দাঁত গোষ্ঠীর জন্য একটু শান্তিতে খাইতে পারি না, শান্তিতে ঘুমাইতে পারি না, তোমার আমি তালাক দিই। তখন আমার ভাবি সাবিনার মা বলল, বাবা আমিন, তোমার কাছে তো আমার মেয়ে বিয়ে দিছি, কিন্তু তোমার গোষ্ঠীর কাছে বিয়া দেই নাই। তোমার ছোট বোন আইসা খাবার চাইবো, একটু ঘুমানির জায়গা চাইবো, এরকম আমার মেয়ের কষ্ট অত্যাচারের মধ্যে আমার মেয়েকে তোমার গড় করা। বাবা আমিন, আমার মেয়ে তোমাকে ডিভোর্স দিবে, তুমি আরেকটা বিয়ে করো, আমার মেয়েকে ছাইড়া দাও, আমার মেয়ে সাবিনাকে ছাইড়া দাও। তখন আমার ভাই আমিন বলল যে, শাশুড়ি মা আপনি ভাইবেন না, আমার বোনকে আমরা মাইরা এই দুনিয়ার থেকে সরাইয়া দিব, আপনার মেয়ে সাবিনার কোনো কষ্ট হবে না আমার গড় করতে, কারণ আমার বোনকেই আমরা দুনিয়া থেকে সরাই দিব মাইরা। আসলে না, এই বোনরা আমাদেরকে খুব চালাইতেছে, আমাদেরকে শান্তিতে খাইতে দেয় না, শান্তিতে ঘুমাইতে দেয় না। আর এটা যদি বাইসে থাকে না, এটার জন্য আমরা এটা যদি দুনিয়াতে বড় হয় না, এটার জন্য আমরাও বাঁচতে পারবো না। আমাদের খাওয়া চলায় আমাদের ভাগ নিতে চাইবো সবকিছু। কি কাম আছে আপনি চিন্তা করেন না মা, পরে আমরা মাইরা ফালাবো, আপনার মেয়ের কোনো কষ্ট হবে না আমার ঘরে, আপনার মেয়ে রাজধানীর মতন আমার ঘরে থাকবে, আপনার মেয়ে সাবিনা। এই কথা বললো আমার বড় ভাই আমিন, আমার বড় ভাই আমিনের শাশুড়িরে। তখন আমার ভাবি সাবিনা, আমি দরজার সামনে দাঁড়ায় আছি, দাঁড়ায় দাঁড়ায় কানতেছি হাত পেতা, যে আমার একটু খাইতে দেন, আমি 10-15 দিন ধরে না খাওয়া, খাই নাই কিছু। কিংবা আমার পরনে একটা কাপড়ও নাই, একটা সিরা হাফ প্যান্ট পরানো ছিল, প্যান্ট পরানো ছিল, এর বেশি কিছু ছিল না। তখন বলল, তখন আমার ভাবি আমার বড় ভাই আমিনের এই কথাগুলো শুই না, যে আমার বড় ভাই আমিন তার শাশুড়িকে এইগুলা বলে সান্ত্বনা দিচ্ছে, আর এই কথা শুনে আমার বড় ভাবি সাকিনা বসার থেকে উঠে আসলো, আইসা আমার বুকের মধ্যে একটা লাথি দিয়া উড়ানের মাঝখানে ফালাইয়া দিল। কাঁদতে কাঁদতে গেলাম বড় বোন জরিনার কাছে এই কথা বিচার দেওয়ার, কিন্তু বড় বোন জরিনা আমাকে মাইরা পিঠের মধ্যে গায়ে ধরে পিঠের মধ্যে ইচ্ছা মতন খিলাইয়া দিল খেদাইয়া। গেলাম মানুষের কাছে, আরেক বাড়িতে গিয়া আমি কান্না করতে শুরু করলাম। আসলো বৃষ্টি, বৃষ্টির মধ্যে কই গিয়ে একটু আমি বসি, বৃষ্টির পানিতে ভিজে গেলাম, আমার তো যাওয়ার কোনো জায়গা নয়। আগের দিন ছিল অনেক কলা বাগান ঢাকা শহরে, এখন জঙ্গল। কলা গাছের নিচে আমি একটু আশ্রয় নিলাম যাতে বৃষ্টির পানি আমার শরীরে না আসে, বসে বসে আমি কাঁদতেছি। এই জ্বর তুফানে মানুষ কইতাছে গ্রামবাসীরা, যে এই মেয়েটার এত কষ্ট মেয়েটা জানি না এখন কই দিল, সবার হৃদয়টা কাঁপতেছে আমার জন্য।